আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ওয়াটার লিলির সেকেন্ড পার্টের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্ট পার্টে আমি আপনাদের সাথে ফ্লাওয়ারের জন্য দুইটা ডিফারেন্ট সাইজের পেটালের প্যাটার্ন শেয়ার করেছি। আজকে আমি এই যে ক্লোজ বাডগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লোজ বাডের জন্য যে প্যাটালটি আমি ইউজ করেছি তার ডিটেলস শেয়ার করব। তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলটি নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ক্লোজ বাডগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারেন। প্রত্যেকটা ক্লোজ বাডের প্যাটার্ন একই থাকবে, অর্থাৎ একটি প্যাটাল যেই প্যাটার্নে করব সেম প্যাটার্ন ফলো করে আপনারা বাকি ক্লোজ বাডগুলো করতে পারেন। প্যাটালের সংখ্যা আপনারা আপনাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারেন, 5, 4 বা 3 এইভাবে। তবে বাইরের অংশে যে গ্রিন টাইপের যেই 3টি পেটাল ইউজ করেছি সেখানে আপনারা 3টি ইউজ করতে পারেন, কম বেশি হলেও সমস্যা নাই। তো ফার্স্ট পার্টে এই যে আমি ফ্লাওয়ারের 2টি পেটালের ডিটেলস শেয়ার করেছিলাম। এখানে আমি 2টি ডিফারেন্ট সাইজের পেটাল ইউজ করেছি। এখন ক্লোজ বাডের যে পেটালটা আমি ইউজ করেছি তার ডিটেলসে যাব। তো এই যে আমার এখানে টোটাল আমি 6টি পেটাল করে একটি ক্লোজ বাড করেছি। এই 3টি আমি মাঝখানে দিব। এই 3টি একটু লাইট কালার ইউজ করেছি এবং একদম ফ্রন্ট সাইডে যে 3টি থাকবে সেগুলো একটু ডার্ক ইউজ করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে করতে পারেন। তো শুরুতে আমি স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আমি এখানে 22টি চেইন করে নিয়েছি। এরপর 2টি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচ বা থার্ড নাম্বার চেইন থেকে হাফ ডাবল ক্রোশেট করব 1 2। 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট যে 17 স্টিচ আছে, নেক্সট 17 স্টিচ 17 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমি 17টি স্টিচে 17টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমার লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি 1 চেইন করব এবং সেম স্টিচ অর্থাৎ লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 17 স্টিচ 17 হাফ ডাবল ক্রোশেট করব। পরে 17টি স্টিচে 17টি হাফ ডাবল ক্রোশে করে নেব। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি স্টিচে আমি 17টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন এবং নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও পরের যে 17টি স্টিচ আছে সেই 17টি স্টিচে 17টি হাফ ডাবল ক্রোশেট করব। পরের 17টি স্টিচে 17টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি 5 চেইন করব। 1 2 3 4 5 চেইন করে নিলাম। এখন আমি আমার 5 নাম্বার চেইনের সাথে ওয়্যার সেট করে নিব। এরপর 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে হাফ ডাবল ক্রোশে করব। 2 স্টিচ স্কিপ 3rd নাম্বার স্টিচ থেকে হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 17 স্টিচ 17 হাফ ডাবল ক্রোশে করব। 3 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে 17টি স্টিচে 17টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17 17টি স্টিচে 17টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ বা মিডিলের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, সেম স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে, একই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, এরপর 1 চেইন এবং সেম স্টিচ আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 20 স্টিচ 20 হাফ ডাবল ক্রোশেট করব। পরের 20টি স্টিচে 20টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 স্টিচে আমি 20 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। আমার পেটালের কাজ কমপ্লিট হয়ে গেল। এক্সট্রা ওয়্যারে আমি এখন সুতাটা একটু পেঁচিয়ে নিব। এই অংশের কাজগুলো একটু সাবধানে করবেন, যেহেতু হাতের কাজ, ফিনিশিং ভালো না হলে দেখতে ভালো লাগে না। আর হচ্ছে আমাদের যে ওয়াটার লিলির যে রোজ বাডগুলো আমি করেছি, প্রত্যেকটা রোজ বাডের প্যাটার্ন কিন্তু সেমভাবে করেছি, কোথাও কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে ছোট বড় দেখা যাচ্ছে, কারণ আমি কালার চেঞ্জের জন্য যেগুলো ছোট দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে চিকন থিকনেসের সুতা দিয়ে করেছিলাম। এখানে আমি টোটাল 7 পেটালের একটি রোজবাড করেছি। মাঝের যে 4টি আমি পেটাল ইউজ করেছি সেগুলো ডিফারেন্ট কালারের করেছি, আপনারাও চাইলে ডিফারেন্ট কালারের করে নিতে পারেন। আর বাইরের অংশে যে আমি 3টি পেটাল ইউজ করেছি, এই 3টি পেটাল আমি গ্রিন টাইপের কালার দিয়ে করেছি। আপনারা বাইরের যে 3টি পেটাল ইউজ করবেন এই 3টি পেটাল গ্রিন করে ভেতরেরগুলো আপনাদের ইচ্ছা মতো বা যে কালারটা ভাল লাগে বা কাস্টমাইজ করতে চান সেই কালারের করতে পারেন। আর এগুলো কিভাবে সেট করতে হবে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পেরে যাবেন। তো আমি একটু গ্লু দিয়ে এটা সেট করে নিচ্ছি। জাস্ট মাঝের অংশে একটু গ্লু দিয়ে এবং দুই পাশে একটু গ্লু অল্প অল্প করে দিয়ে এটা সেট করা যায়।
আপনারা যখন ফ্লাওয়ারের কাজ করবেন চেষ্টা করবেন যে সুতা দিয়ে করেন না কেন সেই সুতা হচ্ছে নর্মাল যে সাইজের হুক দিয়ে কাজ করেন তার থেকে একটু ছোট সাইজের 2-3 সাইজ ছোট হুক দিয়ে কাজ করবেন। এতে করে আপনার কাজ করতে খানিকটা কষ্ট হলেও যেহেতু আমরা ফুল করছি তো ফিনিশিং ভালো আসে। আপনারা চাইলে এই 3টি পেটালের কালার অন্য যেই কালারের ফুল করবেন সেই রকম ফুলের কালারেও দিতে পারেন। এরপর বাইরের অংশে আমি যে 3টি পেটাল ইউজ করব সেগুলো নর্মাল যেভাবে সেট করে সেভাবে সেট করে নেব এবং সম্পূর্ণ অংশে আমি এক্সট্রা সুতা পেঁচিয়ে নেব। এই যে আমার ওয়াটার লিলি বাড তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে এই অংশটা করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আর নেক্সট পার্টে আমি চেষ্টা করব ফ্লাওয়ারের মাঝের অংশের ডিটেলসটা আপনাদের দেখাতে। তো আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।